চলুন একটা গল্পের মাধ্যমে একটা দারুণ ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। এই হলো রিফাত, ক্লাসের আর 10টা সাধারণ ছাত্রের মতোই একজন। রিফাত ঠিক করল ওকে আরও ভালো করতে হবে, তাই ও অনেক বেশি পরিশ্রম শুরু করল। ওর পরিশ্রমের ফলও মিলল হাতে নাতে। কঠিন বিষয়গুলো বুঝে ও বন্ধুদের সাহায্য করা শুরু করল। ধীরে ধীরে সবাই ওর উপর নির্ভর করতে শুরু করল, যে কোনো সমস্যায় ওর কাছেই আসত। এভাবেই রিফাত তার বন্ধুদের মধ্যে নেতা হয়ে উঠল, মানে সবচেয়ে প্রভাবশালী একজন। রিফাতের এই যে প্রভাব আর নিয়ন্ত্রণের ক্ষমতা, ইংরেজিতে একেই বলে অ্যাসেন্ডেন্সি। অ্যাসেন্ডেন্সি মানে হল প্রাধান্য, প্রভাব বা নিয়ন্ত্রণ। সোজা কথায় ক্ষমতার শীর্ষে থাকা। আচ্ছা, বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয় চলুন দেখি। ব্যবসায় একটা কোম্পানির অ্যাসেন্ডেন্সি মানে হল তারা বাজারে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে। রাজনীতিতে কোনো দলের অ্যাসেন্ডেন্সি মানে হল ক্ষমতায় আসা, যেমন নির্বাচনে জিতে আসা। ব্যক্তিগত জীবনেও অ্যাসেন্ডেন্সি থাকতে পারে, যেমন বিতর্কে যার যুক্তি সবচেয়ে জোরালো তার থাকে বুদ্ধিবৃত্তিক অ্যাসেন্ডেন্সি। তাহলে মূল ব্যাপারটা কি? অ্যাসেন্ডেন্সি মানে হল প্রভাব বিস্তার করে একদম শীর্ষে চলে যাওয়া। শব্দটা মনে রাখার একটা সহজ উপায় আছে। অ্যাসেন্ড মানে ওপরে ওঠা, আর অ্যাসেন্ডেন্সি মানে ক্ষমতার শীর্ষে ওঠা। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে এই অ্যাসেন্ডেন্সির উদাহরণ আর কোথায় কোথায় দেখা যায়?